যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে যদি পে আউটে কোনো প্রবলেম হয় বা আপনার পে আউটটা যদি এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নাই, কেননা এটা কোনো বড় ধরনের কোনো ইস্যু না। এই সিম্পল ইস্যুটা কিন্তু আপনি কম সময়ের মধ্যে কিন্তু আপনি সলভ করতে পারবেন। তো কিভাবে আপনি সলভ করবেন, তো চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটা দেখে নেব। তো ফার্স্ট টাইম আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইল রয়েছে সেটাকে আপনি ওপেন করে নেবেন। তারপর আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনার যে নামটা রয়েছে সেখানে ক্লিক করে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপর এখান থেকে আপনার যে মনিটাইজেশন রয়েছে সেখানে যাবেন। তারপর আপনার এই ইস্যুটা চলে আসবে। এই ইস্যুটা চলে আসার পর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে চাপ দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা প্রোফাইল খুলবে। তো এখান থেকে আপনার যে লিগ্যাল নেম আছে, আপনার ডেট অফ বার্থ আছে, কান্ট্রি আছে, এটা আপনি সিলেকশন করবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার এই ধরনের একটা পপআপ খুলবে। তো এখান থেকে আপনার কান্ট্রি খুলবেন, কান্ট্রি দিয়ে দিবেন, আর ইন্ডিভিজুয়াল যে অপশন রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন বিজনেস টাইপটা। তো তারপর আপনার এই ধরনের একটা পপআপ আসবে। এখান থেকে আপনার লিগ্যাল নেম, ফার্স্ট নেম আপনার এখানে শো করবে। এখান থেকে আপনার ডেট অফ বার্থ শো করবে। তারপর এখানে আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যদি আপনার ফিল আপ করা থাকে তাহলে কোনো কথা নেই, আপনি চেক করে নেবেন। আর যদি ফিল আপ করা না থাকে আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার যে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল আইডি যদি দেওয়া না থাকে ইমেল আইডি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার দেখবেন পান কার্ড নাম্বার, আপনার যে পান কার্ড নাম্বার রয়েছে সেই পান কার্ড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো যদি আপনি ইন্ডিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পান কার্ড নাম্বার দেবেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনার যে কিন সার্টিফিকেট রয়েছে সেই কিন সার্টিফিকেটটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি টিক মার্ক, এখানে যে চেক বক্স আছে এখানে আপনি টিক মার্ক দেবেন। তারপরে এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনার এই ধরনের চলে আসবে। এখান থেকে আপনার যে ব্যাংক সেট আপ রয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে যদি ফিল আপ করা না থাকে আপনি ফিল আপ করে দেবেন। আর যদি ফিল আপ করা থাকে এখানে আপনি ক্লিক করে এখানে আপনি লিঙ্ক পে আউট মেথড এখানে আপনি ক্লিক করে দেবেন। তো তারপর আপনার এই ধরনের একটা পপআপ আসবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর ট্যাক্স ইনফো, এখানে আপনি অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এখানে একটু লোডিং নেবে, একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আপনার এই ধরনের চলে আসবে। এখান থেকে আপনি কন্টিনিউ অ্যাজ আপনার যে নাম রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন, মানে কন্টিনিউ করে দিতে হবে। এখানে আপনাকে আবার কন্টিনিউ করতে হবে। এখানে আপনাকে কন্টিনিউ করার পর একটু ওয়েট করবেন। তো তারপর আপনার এই ধরনের চলে আসবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন আর ইউ ইউএস সিটিজেন, যদি আপনি ইউএস থেকে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না থাকে আপনি নো করে দিবেন। তো আমি এখান থেকে নো করে দেবো যেহেতু আমি ইউএস সিটিজেন না। তারপর এখান থেকে আপনি নিচে দেখতে ইয়েস নো আরো একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি ইয়েস করবেন না, এখান থেকে আপনি কি করতে হবে, নো করতে হবে। এখানে আপনি নো করে এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো সরি, মানে আমার কান্ট্রিটা আমার সিলেক্ট করা হয়নি। তো আপনার যে কান্ট্রি রয়েছে, মানে ইন্ডিয়া বা বাংলাদেশ, আপনার যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু ইন্ডিয়া, তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করব। যদি আপনার বাংলাদেশ হয়ে থাকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। তো আপনার যে কোনো দেশ হোক না কেন আপনি সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাড্রেস রয়েছে আপনার অ্যাড্রেসটা এখানে আবার শো করবে। তারপর এখানে নেক্সট করে দেবেন। এখানে আপনি আবারও নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনি তরফালে একটু স্ক্রল করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মানে আপনার যে ট্যাক্স রয়েছে, আপনি মানে পেমেন্ট যে পার্সেন্ট রয়েছে যদি আপনি শেয়ার করতে চান আপনি 100% দেবেন, না হলে আপনি 0 করে দেবেন। তো আমি 0 করে দিয়েছি, তো আপনারা 0 করে দেবেন। তারপর এখান থেকে আপনার যে চেক বক্স আছে চেক বক্স দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার। তো আপনার যে পান কার্ড বা কিন সার্টিফিকেটের যে নাম্বার, যে নামটা রয়েছে সেই সেম নামটা এখানে লিখতে হবে। তো লেখার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে যে ডেটটা রয়েছে ডেট যেটা শো করবে সেটাই আপনি রেখে দিবেন। এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা পপআপ আসবে, মানে প্রিভিউ শো করবে। এখান থেকে আপনাকে কিছু করার দরকার নেই, এখানে তল ফেলে চলে আসবেন। তল ফেলে আসার পর এখান থেকে আপনার যে সাবমিট ফর্ম আছে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট ফর্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো তারপর আপনি এই ধরনের আবার মানে প্রোফাইলটা আপনার রিভিউ করবে। এখান থেকে যদি আপনি আপডেট করতে চান, যদি ভুল হয়ে থাকে আপডেট করতে পারবেন। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি ডান অপশনে ক্লিক করে দেবেন। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার যে মানে কাজটা ছিল সেটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি রিফ্রেশ করে দিতে হবে। রিফ্রেশ করে দেওয়ার পর যে আপনার যে ইস্যুটা রয়েছিল সেটা কিন্তু চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেই ইস্যুটা কিন্তু আর এখানে শো করছে না। তো এইভাবে কিন্তু আপনার যে ইস্যু রয়েছে, আপনার প্রবলেম রয়েছে সেটা কিন্তু আপনি এভাবে ঠিক করতে পারবেন।